বিশ্ববাসী, মানবাধিকার রক্ষাকারী ও শান্তিকামী জাতিসমূহ, আমরা আজ মানব ইতিহাসের এক গভীর সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশ্ব শান্তি ও মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এখন কাঠামোগত ব্যর্থতা ও রাজনৈতিক পক্ষপাতিত্বে জর্জরিত। বিশ্বকে যুদ্ধের আগুন থেকে রক্ষা করার জন্য জন্ম নেওয়া জাতিসংঘ এখন পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থের বৈধতার এক রক্ষাকবচে পরিণত হয়েছে। এই কলুষিত কাঠামো থেকে মুক্ত হয়ে আবারও মানবতার পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। ভেটো, ন্যায়বিচারের বিরুদ্ধে একটি অস্ত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যকে প্রদত্ত ভেটো ক্ষমতা বৈশ্বিক ন্যায়বিচারের পথে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ২০২৪ সালেই নিরাপত্তা পরিষদ ৭টি খসড়া প্রস্তাবের ওপর ৮টি ভেটো প্রয়োগ করেছে, যা ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। ২০২৫ সালেও ভেটোর ব্যবহার অব্যাহত রয়েছে। এটি প্রমাণ করে যে, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নয়। এই নীতিটি কার্যত অর্থহীন হয়ে পড়েছে। গাজা যুদ্ধবিরতি সংকটের সময় আমরা এর চূড়ান্ত ব্যর্থতা প্রত্যক্ষ করেছি। ২০২৪ সালের মার্চ মাসে যখন অবশেষে ২৭২৮ নম্বর প্রস্তাবটি পাস হয়, ইসরায়েলি আক্রমণ শুরুর ১৭১ দিন পর এবং ৪টি মার্কিন ভেটোর পরে গাজায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩২,০০০ ছাড়িয়ে গিয়েছিল। সংঘাত যেখানেই বা যার দ্বারাই শুরু হোক না কেন, নিরীহ মানুষকেই সর্বোচ্চ মূল্য দিতে হয়। আন্তর্জাতিক আইন আজ কেবল দুর্বল রাষ্ট্রগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যখন শক্তিশালীরা আইন ভঙ্গ করে, তখন বিশ্বের প্রতিক্রিয়া গভীর উদ্বেগের নিছক বাগাড়ম্বরে পর্যবসিত হয়, যা অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। রক্তপাতের উপর নির্মিত একটি অর্থনীতি। আজকের বিশ্ব একটি বিকৃত অর্থনৈতিক ব্যবস্থার উপর চলে, যেখানে মানুষের দুর্ভোগ থেকে মুনাফা আহরণ করা হয়। ২০২৫ সালে বিশ্বের সামরিক ব্যয় $২.৮৭ ট্রিলিয়ন পৌঁছেছে, যা টানা ১১তম বছরের বৃদ্ধিকে চিহ্নিত করে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই সামরিক খাতে $৯৫৪ বিলিয়ন ব্যয় করেছে, এরপরই রয়েছে চীন। অথচ ২০৩০ সাল নাগাদ বিশ্ব ক্ষুধা নির্মূল করতে বছরে মাত্র $৯৩ বিলিয়ন প্রয়োজন, যা গত দশকে সামরিক বাজেটে ব্যয় হওয়া $২১.৯ ট্রিলিয়ন ১%-ও কম। একটি যুদ্ধবিমানের খরচে হাজার হাজার শিশুকে শিক্ষিত করা, লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা এবং জলবায়ু প্রযুক্তির উন্নয়ন ঘটানো সম্ভব। কিন্তু আমরা জনকল্যাণের পরিবর্তে অস্ত্রকেই বেছে নিই। প্রচারণার যুদ্ধ। আজকে সবচেয়ে বড় যুদ্ধ হল প্রচারণার যুদ্ধ। আন্তর্জাতিক গণমাধ্যম প্রায়শই আগ্রাসনকে মানবিক হস্তক্ষেপের ছদ্মবেশে উপস্থাপন করে। সাধারণ মানুষ যদি জানত তাদের পরের টাকা কোথায় যায় এবং কিভাবে তা নিরীহ প্রাণের মৃত্যুতে অর্থায়ন করে, তবে তারা চুপ থাকত না। আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সত্য। আমাদের অবশ্যই সব পক্ষের দোষ স্বীকার করতে হবে এবং সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রকাশ করতে হবে। বিশ্বাস ও মানবতার আহ্বান। ইসলামসহ বিশ্বের সকল ধর্ম শান্তি, ন্যায়বিচার এবং সহনশীলতার কথা বলে। পবিত্র কুরআনের বার্তা অত্যন্ত স্পষ্ট। যে ব্যক্তি একজন নিরীহ প্রাণকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করে। আজ শুধু মুসলিম বিশ্বই নয়, সকল ধর্ম, জাতি এবং মতাদর্শের মানুষকে অবশ্যই অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব শান্তির ৫টি স্তম্ভ। এই অমানবিক বিশ্বব্যবস্থা পরিবর্তনের দায়িত্ব আমাদের সকলের। স্থায়ী শান্তি অর্জনের জন্য আমাদের অবশ্যই ৫টি স্তম্ভের উপর ভিত্তি করে কাজ করতে হবে। ১.
জাতিসংঘকে সংস্কার করুন, ভেটো ক্ষমতা বিলুপ্ত করুন, অথবা অন্ততপক্ষে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ করুন। 2. ঐক্যবদ্ধ অর্থনৈতিক বয়কট। আগ্রাসী ও যুদ্ধবাজ রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সমন্বিত অর্থনৈতিক বয়কট এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। 3. সত্য অনুসন্ধান করুন এবং তা প্রচার করুন। মূল্যধারার প্রচারণা পরিহার করুন। সত্য অনুসন্ধান করুন, যাচাই করুন এবং প্রচার করুন। 4. সংঘাতের পরিবর্তে সহানুভূতি লালন করুন। যুদ্ধের মহিমান্বয়নের পরিবর্তে তরুণদের মধ্যে মানবতা ও সহানুভূতির মানসিকতা গড়ে তুলুন। 5. ন্যায্য বণ্টনের মাধ্যমে ক্ষুধা দূর করুন। ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল করতে বৈশ্বিক সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করুন। জনগণের প্রতি শেষ আহ্বান। বিভেদের প্রাচীর ভেঙে ফেলুন। ঐক্যের সেতু নির্মাণ করুন। শান্তিতে বসবাস করার অধিকার পৃথিবীর প্রতিটি মানুষের জন্মগত অধিকার। বিশ্বের ভবিষ্যৎ অস্ত্রের উদ্ধত্ত দ্বারা নির্ধারিত হবে না, বরং জনগণের সম্মিলিত ইচ্ছা এবং ন্যায়বিচারের প্রতি তাদের অটল বিশ্বাস দ্বারা নির্ধারিত হবে। যে একজন নিরপরাধ প্রাণকে হত্যা করে, সে সমগ্র মানবজাতিকে হত্যা করে। বিশ্ব শান্তি দীর্ঘজীবী হোক। মানবতা দীর্ঘজীবী হোক।